নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আমি প্রিয়া, আর আজকে আমরা আলোচনা করব বিশেষণের শ্রেণীবিভাগের তৃতীয় পর্বটি। তো চলো কথা না বাড়িয়ে দেখে নিই আজকের বিষয়বস্তু। এখানে দেখো প্রথমেই লেখা আছে বিশেষণের শ্রেণীবিভাগ। তোমরা সকলেই জানো যে বিশেষণ পদকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়, যথা কয়ে নাম বিশেষণ, ক্ষয়ে ক্রিয়ার বিশেষণ ও গয়ে বিশেষণের বিশেষণ। এর মধ্যে প্রথম বিভাগটিকে আবার বেশ কয়েকটি ভাগে ভাগ করা যায়। দেখো এখানে আমি লিখেছি কয়ে নাম বিশেষণ। এরপর নিচে চলে এসো, এখানে হাইলাইটারটিতে যেটি আমি গ্রিন কালার দিয়ে লিখেছি, নাম বিশেষণকে নিম্নলিখিত কয়েকটি ভাগে ভাগ করা যায়, যথা একে গুণবাচক বিশেষণ, দুয়ে অবস্থাবাচক বিশেষণ, তিনে পরিমাণবাচক বা মাত্রাবাচক বিশেষণ, চারে সংখ্যাবাচক বিশেষণ, পাঁচে পূরণবাচক বা ক্রমবাচক বিশেষণ, ছয়ে বর্ণবাচক বিশেষণ, সাতে সংজ্ঞাবাচক বিশেষণ, আটে উৎপাদনবাচক বিশেষণ, নয়ে প্রশ্নবাচক বিশেষণ, দশে বহুপদময় বিশেষণ এবং 11 নম্বর রয়েছে সর্বনামীয় বিশেষণ প্রভৃতি। অর্থাৎ এখানে এই বিভাগগুলি শেষ নয়, এছাড়াও এর আরো কয়েকটি বিভাগ আছে। এখানে যে বিভাগগুলি লেখা নেই সেগুলিও আমরা এক এক করে আলোচনা করব, সেগুলি আলোচনার সময়ই তোমরা জানতে পারবে। এই পর্যন্ত আমরা দুইটি পর্বে পূরণবাচক বিশেষণ অর্থাৎ 5 নম্বর পর্যন্ত আলোচনা করে এসেছি। আজকের পর্বে আমরা 6 থেকে 9 পর্যন্ত অর্থাৎ বর্ণবাচক বিশেষণ, সংজ্ঞাবাচক বিশেষণ, উৎপাদনবাচক বিশেষণ ও প্রশ্নবাচক বিশেষণ এগুলি আলোচনা করব। তো চলো আজকের আলোচনা শুরু করি। লক্ষ্য করো এখানে নামবাচক বিশেষণের 6 নম্বর বিভাগ বর্ণবাচক বিশেষণ। তো প্রথমে আমরা দেখে নেব বর্ণবাচক বিশেষণ কাকে বলে বা বর্ণবাচক বিশেষণের সংজ্ঞা। যে বিশেষণ বিশেষ্যের বর্ণটি নির্দিষ্ট করে বা রঙের ধারণা দেয় তাকে বর্ণবাচক বিশেষণ বলে। তাহলে দেখো সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি বিশেষণের যে বিভাগটি বিশেষ্যের বর্ণ অর্থাৎ রংটি সম্পর্কে আমাদের ধারণা নির্দিষ্ট করে দেয় সেই বিশেষণকে আমরা বলছি বর্ণবাচক বিশেষণ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো বর্ণবাচক বিশেষণের কয়েকটি উদাহরণ দেখে নিই, তাহলে বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর হ্যাঁ, এখানে একটা জিনিস মাথায় রাখবে, যে পদগুলো গ্রিন কালার দিয়ে হাইলাইট করা আছে এবং আন্ডারলাইন করা আছে সেগুলি কিন্তু বর্ণবাচক বিশেষণ। যেমন দেখো এখানে উদাহরণে প্রথমেই রয়েছে কালো মেয়ের পায়ের তলায় দেখে যে আলোর নাচন। এখানে কালো এর দ্বারা মেয়েটির বর্ণটি আমাদের কাছে নির্দিষ্ট হয়ে যাচ্ছে। এখানে কালো পদটি হলো বর্ণবাচক বিশেষণ। ঠিক একইভাবে লক্ষ্য করো নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা। এখানে নীল এবং সাদা এই দুটি কিন্তু বর্ণবাচক বিশেষণ। এর পরের উদাহরণটি দেখো খোকন নেচে যায় লাল জুতুয়া পায়। এখানে লাল এটির দ্বারা বর্ণটি প্রকাশিত হচ্ছে, তাই এটি বর্ণবাচক বিশেষণেরই উদাহরণ। সেইরূপ আরো কিছু উদাহরণ দেখো, যেমন নীল পদ্ম এখানে নীল, রঙিন চশমা এখানে রঙিন, রাঙা গোলাপ এখানে রাঙা, সাদা বক এখানে সাদা, ফ্যাকাশে মুখ এখানে ফ্যাকাশে, কটাশে চোখ এখানে কটাশে, সবুজ আলো এখানে সবুজ, ধবধবে বিছানা এখানে ধবধবে, সোনালী রং এখানে সোনালী। এগুলো প্রত্যেকটি বর্ণবাচক বিশেষণের উদাহরণ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এরপর আমরা পরের বিভাগটি দেখে নিই। এখানে দেখো নাম বিশেষণের 7 নম্বর বিভাগ সংজ্ঞাবাচক বিশেষণ। তো প্রথমে আমরা দেখে নেব সংজ্ঞাবাচক বিশেষণ কাকে বলে বা এর সংজ্ঞা। সংজ্ঞাবাচক বিশেষ্যের উত্তর তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত বিশেষণকে সংজ্ঞাবাচক বিশেষণ বলে। তাহলে দেখো সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে সংজ্ঞাবাচক বিশেষ্যের উত্তরে অর্থাৎ পরে তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত যে বিশেষণ সেটিকে আমরা বলছি সংজ্ঞাবাচক বিশেষণ। তো চলো এর কয়েকটি উদাহরণ দেখে নিই, তাহলে বিষয়টা আমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো ঢাকায় মসলিন ছিল ভারতের গৌরব। এখানে ঢাকায় এই পদটি সংজ্ঞাবাচক বিশেষণ। এর পরের উদাহরণটি দেখো ভারতীয় সভ্যতায় পৃথিবীর প্রাচীনতম সভ্যতা। এখানে ভারতীয় এই পদটি সংজ্ঞাবাচক বিশেষণ। সেরকম আরো কিছু উদাহরণ দেখো, সেইরূপ পাটনায় লঙ্কা এখানে পাটনায়, বঙ্গীয় বণিক সভা এখানে বঙ্গীয়, ইউরোপীয় সমাজনীতি এখানে ইউরোপীয়, কালিদাসীয় কাব্যরীতি এখানে কালিদাসীয়, মোগলাই খানা এখানে মোগলাই, ঢাকাই পরোটা এখানে ঢাকাই, রাবীন্দ্রিক গীত রীতি এখানে রাবীন্দ্রিক, তোগলকি কাণ্ড এখানে তোগলকি। এখানে দেখো এই পদগুলি যেগুলি গ্রিন কালার দিয়ে হাইলাইট করা আছে এবং আন্ডারলাইন করা আছে এগুলি প্রত্যেকটি সংজ্ঞাবাচক বিশেষণ, কারণ এগুলি সংজ্ঞাবাচক বিশেষের উত্তরে অর্থাৎ পরে তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়ে এই বিশেষণটি গঠিত হয়েছে, তাই এগুলি প্রত্যেকটি সংজ্ঞাবাচক বিশেষণের উদাহরণ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এরপর আমরা পরের বিভাগটি দেখে নিই।
এখানে দেখো নাম বিশেষণের 8 নম্বর বিভাগ উৎপাদনবাচক বিশেষণ। তো প্রথমে আমরা দেখে নেব উৎপাদনবাচক বিশেষণ কাকে বলে বা উৎপাদনবাচক বিশেষণের সংজ্ঞা। যে বিশেষণ বিশেষ্যটি কোন উপাদানে গঠিত তা জানিয়ে দেয় তাকে উৎপাদনবাচক বিশেষণ বলে। তাহলে দেখো সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি বিশেষণ পদের যে বিভাগটি বিশেষ্যটি কোন উপাদানে গঠিত বা তৈরি তা আমাদের জানিয়ে দেয় বা নির্দিষ্ট করে বলে, তাকে আমরা বলছি বা সেই বিশেষণকে আমরা বলছি উৎপাদনবাচক বিশেষণ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা উৎপাদনবাচক বিশেষণের কয়েকটি উদাহরণ দেখে নিই, তাহলে বিষয়টা আমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো এখানে প্রথম উদাহরণে রয়েছে বেতের চেয়ারের চেয়ে কেঠো চেয়ার ভালো, অর্থাৎ বেতের দ্বারা তৈরি চেয়ারের থেকে কাঠের দ্বারা তৈরি চেয়ার অনেক উৎকৃষ্ট এখানে বলা হয়েছে। তাহলে দেখো এখানে বেতের এবং কেঠো এই দুটি হলো উৎপাদনবাচক বিশেষণ, কারণ এখানে চেয়ারের উপাদানগুলি আমাদের নির্দিষ্ট করে বলছে। এরপর দেখো এর পরের উদাহরণে রয়েছে গ্রামের অধিকাংশ লোক মেটে বাড়িতেই বাস করে। এখানে মেটে এটি কিন্তু উৎপাদনবাচক বিশেষণ, কারণ এখানে বাড়িটি কি দ্বারা তৈরি অর্থাৎ মাটি দিয়ে তৈরি এটি কিন্তু আমাদের নির্দিষ্ট করে বলছে। এরকম আরো কিছু উদাহরণ দেখো এখানে লেখা আছে সেই রূপ কাকুরে পথ এখানে কাকুরে, বেলে মাটি এখানে বেলে, কাগজে নৌকা এখানে কাগজে, কাঁচের চুড়ি এখানে কাঁচের, পাথুরে দেওয়াল এখানে পাথুরে, লোহার বাসর ঘর এখানে লোহার। এই পদগুলি প্রত্যেকটি উৎপাদনবাচক বিশেষণ, কারণ এখানে বিশেষ্যটি কোন উপাদানে তৈরি বা গঠিত সেটি আমরা বুঝতে পারছি বা আমাদের নির্দিষ্ট করে বলছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো উৎপাদনবাচক বিশেষণটি। তো চলো এরপর আমরা পরের বিভাগটি দেখে নিই। লক্ষ্য করো এখানে নাম বিশেষণের 9 নম্বর বিভাগ প্রশ্নবাচক বিশেষণ। তো প্রথমে আমরা দেখে নেব প্রশ্নবাচক বিশেষণ কাকে বলে বা প্রশ্নবাচক বিশেষণের সংজ্ঞা। প্রশ্নবাচক বিশেষণ হলো সেই বিশেষণ যা কোনো বিশেষ্য বা সর্বনামের পূর্বে বসে প্রশ্ন তৈরি করে। তাহলে দেখো সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে প্রশ্নবাচক বিশেষণ আমরা সেই বিশেষণকেই বলবো যে বিশেষণটি কোনো বিশেষ্য বা সর্বনামের পূর্বে অর্থাৎ আগে বসে প্রশ্ন তৈরি করে, তাকে আমরা বলছি প্রশ্নবাচক বিশেষণ। এটিকে আরো সহজভাবে বললে এভাবে বলতে হয়, এটিকে আমি গ্রিন কালার দিয়ে হাইলাইট করেছি দেখো। সহজ ভাষায় যে বিশেষণ পদ ব্যবহার করে কিছু জানতে চাওয়া হয় বা প্রশ্ন করা হয় তাকে প্রশ্নবাচক বিশেষণ বলে। তোমরা এটিও সংজ্ঞায় লিখতে পারো, অর্থাৎ যে বিশেষণ ব্যবহার করে আমরা কোনো কিছু জানতে চাই বা প্রশ্ন করি তাকে আমরা বলছি প্রশ্নবাচক বিশেষণ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এর উদাহরণগুলি এরপর আমরা এক এক করে দেখে নিই। এখানে দেখো কোন বইখানা চাও, এখানে কোন এটি প্রশ্নবাচক বিশেষণের উদাহরণ, কারণ এখানে বইটি সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। কেমন মা তা কে জানে, এখানে কেমন এই পদটি প্রশ্নবাচক বিশেষণের উদাহরণ, কারণ এখানে মায়ের সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। এরকম আরো কিছু উদাহরণ দেখে নাও। আর কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী, এখানে আর কত এই পদটি প্রশ্নবাচক বিশেষণের উদাহরণ। এর পরের উদাহরণটি দেখো কোন কুলে আজ ভিড়লো তরি, এখানে কোন এটি প্রশ্নবাচক বিশেষণের উদাহরণ। কি হবে জানিয়া বলো কেন জল নয়নে, এখানে কি এবং কেন এই দুটি প্রশ্নবাচক বিশেষণের উদাহরণ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের আলোচনার সমস্তটি। এ বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্টে করতে পারো, যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো দেখা করছি পরের পর্বে এর বাকি বিভাগগুলো নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের সকলের খেয়াল রেখো। টাটা। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, উপকৃত করেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তোমাদের একটি লাইক আমাদেরকে অনেক অনুপ্রাণিত করে। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলে যেও না, যাতে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাও নোটিফিকেশন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনায়। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের সকলের খেয়াল রেখো। তোমাদের মূল্যবান সময়ের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। টাটা।